রাত্রবেলা অনেক বৃষ্টি হয়েছে। সেই ফুলগুলো তোমাদের দেখালাম, কি সুন্দর দেখাচ্ছে, জলে ভিজে রয়েছে, পাতার উপরেও জল পড়ে অনেক সুন্দর দেখাচ্ছে। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব ছাদ বাগানের এই খুব সস্তা দামের একটা শাক, যার কিন্তু গুণাগুণ অনেক। দামে সস্তা হলেও কাজে কিন্তু এটার অনেক গুণ রয়েছে। এটা হচ্ছে কলমি শাক। এই কলমি শাকের রেসিপি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। কিছুটা পরিমাণ কলমি শাক আমি এখান থেকে তুলে নেব। অনেক বৃষ্টি হওয়ার জন্য গাছগুলো একটু ঢলে গেছে। কত সুন্দর সবুজ দেখতে লাগছে দেখো। আমি এটার গোড়ার থেকে কেটে নেব। আমি তুলে ফেলবো না গাছটা, গোড়ার থেকে একটু কেটে নেব। তাহলে কি হবে, যে অংশটা বেঁচে থাকবে সেখান থেকে আরও কিন্তু ডগা পাতা বেরোবে, আবার নতুন করে গাছটা হবে। সেই জন্য আমি গোড়ার থেকে একটা কাঁচি দিয়ে কেটে নিলাম। এবার হাত দিয়ে ভেঙেও তোমাদের দেখিয়ে দিচ্ছি শাকটা কতটা নরম রয়েছে। এখান থেকে আবার নতুন করে ডগা পাতা বার হবে। ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল শতাব্দীস কিচেন। শতাব্দীস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। নমস্কার বন্ধুরা, আমি শতাব্দী। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। তা আমি বেশ কিছুটা পরিমাণ, প্রায় অর্ধেকটা পরিমাণ শাক কিন্তু তুলে নেব, কারণ এটা এতটাই কচি রান্না করার পর একদম কমে যাবে। এই শাকের কিন্তু অনেক গুণাগুণ আছে। ভিটামিন থেকে শুরু করে, মিনারেল থেকে শুরু করে আয়রন প্রচুর পরিমাণে রয়েছে এই শাকে। তাই যাদের ব্লাড প্রেশারের সমস্যা রয়েছে তারা কিন্তু, তাদের জন্য খুব উপকারী এই শাকটা। আর যাদের অ্যানিমিয়া রয়েছে, প্রচুর পরিমাণে আয়রন রয়েছে এই শাকটাতে। এছাড়াও রয়েছে ভিটামিন এ, বি, সি। আমি যতটুকু জানি ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। পারলে এটা রোজও খেতে পারো, খুব উপকারী এই শাকটা। কলমি শাক যেহেতু প্রচুর পরিমাণে জল থাকে এই শাকটাতে, ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করতে কিন্তু খুব সাহায্য করে। আর যাদের প্রচুর পরিমাণে ঘাম হয় তাদের কিন্তু এই শাক রোজ খেলে এই সমস্যাটা সমাধান হয়ে যায়। আমি শাকটাকে বেছে ধুয়ে দেখো কেটে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি কাঁঠালের বীজ, সিদ্ধ করে খোসা ছাড়িয়ে টুকরো করে নিয়েছি। আর কিছু সবজি নিয়ে নিয়েছি, ঝিঙে, আলু, আর নিয়ে নিয়েছি কুমড়ো, বেগুন। কয়েকটা বড়ি নিয়ে নিয়েছি। সর্ষের তেল গরম করে বড়ি কটাকে আমি ভেজে নেব। খুব সাধারণ ইজি একটা রান্না, অনেকেই হয়তো এইভাবে খেয়ে থাকো। তাহলে যেহেতু ছাদ বাগানে হয়েছে সেই জন্য আমি তোমাদের সঙ্গে এটা শেয়ার করে দিলাম আজকে। আমি যেভাবে রান্না করি, রান্না তো অনেক পদ্ধতিতেই করা যায়, আমি যেভাবে করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কালো জিরে, শুকনো লঙ্কা আর বেশ খানিকটা পরিমাণে রসুন কুচি দিয়ে দিলাম তেলের মধ্যে। যে কোনো শাকেই কিন্তু একটু রসুন কুচি দিলে খুব ভালো লাগে খেতে। যারা কখনো এইভাবে খাওনি, কলমি শাক রান্না করে একবার খেয়ে দেখতে পারো, ভালো লাগে। বিভিন্ন রকম সবজি দিয়ে আমি এটাকে রান্না করলাম। বেগুন, ঝিঙে, কুমড়ো, আলু দিয়ে রান্না করলাম। তোমরা চাইলে আরও কোনো সবজি মেশাতে চাইলে মিশিয়ে নিতে পারো। সবজির সাথে এই ফোড়নটাকে কিছুক্ষণ সময় আমি একটু ভেজে নেব। ভেজে নিলে কি হয়, সবজির থেকে যে একটা জল ছাড়ে সেটাও শুকিয়ে যায় অনেকটা, আর সবজির স্বাদটাও অনেক ভালো হয়। দিয়ে দিলাম এবার সিদ্ধ করে রাখা কাঁঠালের বীজটা আর কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম সেটা। এবার ভালো করে নাড়িয়ে নেব আমি। এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর সামান্য একটু হলুদ। হলুদ আর নুনটাকে দিয়েও ভালো করে নাড়িয়ে নেব। যাদের অ্যানিমিয়ার সমস্যা আছে তারা কিন্তু এটা খেতে পারো, এই শাকটা প্রতিদিন। প্রচুর পরিমাণে আয়রন থাকে এই শাকটাতে, ম্যাগনেসিয়ামও থাকে। ভীষণ শরীরের পক্ষে উপকারী, কিন্তু খুব সস্তার এই শাকটা, খুবই কম দাম। সামান্য একটু চিনি দিয়ে দিলাম টেস্টের একটা ব্যালেন্স আসার জন্য, তবে এটা অপশনাল, কেউ যদি অপছন্দ করো না দিলেও চলবে। লিভারের পক্ষেও খুব উপকারী কিন্তু এই শাকটা।
প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি রয়েছে এটার মধ্যে। একটা ঢাকা দিয়ে দিলাম। দেখো সবজিটা একটু সিদ্ধ হলে জল ছাড়তে শুরু করবে। জলটা ছাড়তে শুরু করেছে। এদিকে কুমড়ো, আলু এগুলোও কিন্তু অনেকটাই নরম হয়ে এসেছে। এই সময় আমি শাকটা এর মধ্যে যোগ করে দেবো। শাকটা যোগ করে দিলে কি হবে, শাকের থেকেও যে জলটা বেরোবে, যেটুকু সিদ্ধ হয়নি তরকারিটা সেটাও কিন্তু সিদ্ধ হয়ে যাবে। শাকটা দিয়ে একটু নাড়াচাড়া করে বাকি শাকটাও আমি এর মধ্যে যোগ করে দেবো। শাকটা প্রচুর পরিমাণে নিয়েছিলাম, প্রায় অর্ধেকটাই তুলে নিয়েছিলাম, কিন্তু এই শাকটা এতটাই কচি যে এটা কিন্তু নাড়তে নাড়তে একদম একটুখানি হয়ে যাবে। কিছুক্ষণ সময়ের জন্য ঢাকা দিয়ে দিলাম। শাক কিন্তু বেশিক্ষণ ঢাকা দিয়ে রান্না করতে নেই, তাহলে শাকের রঙটা নষ্ট হয়ে যায়। দেখো কতটা কমে গেছে শাকটা। এক কড়াই শাক কিন্তু একটুখানি হয়ে গেছে। তো এইভাবে সবজি দিয়ে কেউ যদি কখনো কলমি শাক না খেয়ে থাকো, একবার অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারো। কিন্তু এটা খেতে খুব ভালো লাগে। লাঞ্চে তোমরা এইভাবে কিন্তু শাক রাখতে পারো। শাকটা এমনি ভালো, শরীরের পক্ষে ফাইবার থাকে প্রচুর পরিমাণে। এবার ভেজে রাখা যে বড়িটা ছিল সেটা গুঁড়ো করে আমি এটার মধ্যে মিশিয়ে দিলাম। খুব সাধারণ সিম্পল একটা রান্না, কিন্তু খুব উপকারী শরীরের পক্ষে। এবার বড়িটা দিয়ে কিছুক্ষণ সময় আমি নাড়িয়ে চাড়িয়ে নেবো। কেউ চাইলে একটু ঝোলঝোলে রেখেও খেতে পারো, গরম ভাতের সাথে খেতে ভালো লাগে। আমি একটুখানি শুকিয়ে নিলাম। আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তবে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবে। রেসিপিটা ভালো লাগলে এই কলমি শাকে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তোমাদের কাছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে।